গলায় কাঠ ঝুলানো, সে রিক্সাওয়ালা এখানে। কোনো একটা সময় বিশ্বের নিষিদ্ধ নগরীর তালিকায় ছিল চীনের রাজধানী বেইজিং, কিন্তু এখন পৃথিবীর মধ্যে শক্তিশালী জনবহুল ও রাজনীতির প্রাণকেন্দ্র বলা হয় এই বেইজিং শহরকে। এই যে আইসক্রিম বিক্রি করে, এটা জাইসান পার্কের সামনে। এটা হচ্ছে 2 ইয়েন করে এক একটা, মানে বাংলাদেশে 40 টাকা করে পড়ছে। ইতিহাস থেকে জানা যায় 1400 শতকে মিং সাম্রাজ্যের সময় বেইজিংয়ে কেবল রাজ পরিবার এবং তাদের কর্মচারীরা ছাড়া আর কারো বসবাস করার অধিকার ছিল না। মিং সম্রাটরা দাবি করত তারা স্বর্গ থেকে এসেছেন, তাই সাধারণ জনগণের তাদের বাসস্থানে প্রবেশ নিষিদ্ধ ছিল, আর সেজন্যই বেইজিংকে পৃথিবীর নিষিদ্ধ নগরী বা ফরবিডেন সিটি বলা হতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন চায়না সিরিজের 3য় পর্বে চায়নার বেইজিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারাদিন ধরে ঘুরবো ফিরবো, দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব চায়নার ঐতিহাসিক ও প্রাচীন রাজধানী বেইজিংয়ের সুন্দর সুন্দর দর্শনীয় ঐতিহাসিক ঘটনাবহুল জায়গাগুলো। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। চলুন আর দেরি না করে ঘুরে আসি ঐতিহাসিক চীনের রাজধানী বেইজিং এর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা থেকে। তো এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আজকে সকালবেলা উঠেই আমি রিসেপশনে এসে কথা বলতেছি। আমরা আগামীকালকে যেহেতু বেইজিং থেকে সাংহাই যাব, তো ওনার কাছে তথ্য জানতেছি, কিন্তু এদের বোঝানো খুব কষ্টকর। কিভাবে বোঝাতে হয় আপনাদের দেখাচ্ছি একটু। Tomorrow I am going to Shanghai. Where is nearby bullet train station? তো এভাবে মোবাইলে ট্রান্সলেশন করে তাদের বোঝাতে হয়, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর আমি তাদের সাথে কথা বলে তথ্য নিয়ে দেন হোটেল থেকে বের হচ্ছি আমরা। আর সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন অলরেডি সকাল 11টা বেজে গেছে। তো আমরা এমনিতেই একটু প্ল্যান ছিল আমাদের দেরি করে বের হব। তো আজকে সারাদিন ডে ট্যুর করবো, ঘুরতে যাচ্ছি, সাথে থাকুন, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেইজিংয়ের হোটেল, আমরা এখানে ছিলাম। আর আজকে সারাদিন ডে ট্যুর করবো, সারাদিন ঘুরবো, দেখবো, আপনাদের বেইজিং সিটিটা ঘুরে দেখাবো। তো বেইজিংয়ের ওয়েদারটা এমনই নাকি, যেদিন বৃষ্টি থাকে সেদিন সারাদিন বৃষ্টি, যেদিন রোদ থাকে সেদিন সারাদিন রোদ। তো আজকে অবস্থাটা সেরকম, দেখা যাক। তো ভিউয়ার্স, আজকে আমরা সিটি ট্যুরের উদ্দেশ্যে বের হলাম। আসতেছি, ট্যাক্সি পেলে যে কোনো জায়গা থেকে ট্যাক্সি পাবো, ট্যাক্সি নিয়ে নেব। হাফিজ ভাই আছে। আর আজকে সকাল থেকে চায়নায় বৃষ্টি হচ্ছে, এখন অলরেডি 11টা বাজে, তো একটু বৃষ্টি কমছে এখন। তো আমাদের এমনিতেই প্ল্যান ছিল যে 10টা 11টার পরে বের হবো, যেহেতু কালকে অনেক প্যারা একটা ট্যুর করছি। তো আপনার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে খুব সহজে বেইজিং এর বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন
বিভিন্ন ধরনের ধারণা দেব। আর এটা হচ্ছে যে বেইজিং এ আসলে মোটামুটি সবকিছুই এক্সপেন্সিভ। আপনি যাই খাবেন না কেন, সর্বনিম্ন একদম নিম্ন পর্যায়ে হলেও একটা রুটি, একটা কেক 10 ইয়েন। 10 ইয়েন সমান হচ্ছে বাংলাদেশি টাকার 18 টাকা করে। তবে ডলার নিয়ে আসলে কনভার্ট করলে এটা 20 টাকা ধরা যায়। 20 টাকা হয়ে যায়। 20 টাকা হলে আপনার বাংলাদেশ প্রায় 200 টাকা। মানে 10 টাকার নিচে কোনো কিছু এখানে নেই বললেই চলে। তো 10 টাকা মানে 200 টাকা। একটা কেক খাবেন তাও 200 টাকা, একটা রুটি খেলে তাও 200 টাকা। অথচ আমরা বাংলাদেশে একটা পানি, হাফ লিটার পানি তাও 10 টাকা। হাফ লিটার পানি 10 টাকা। আর আমরা বাংলাদেশে হাফ লিটার পানি কিনি 10 টাকা, মানে বাংলাদেশে 200 টাকা। আর আমরা বাংলাদেশে হাফ লিটার পানি কিনি মাত্র 10 টাকায়, 15 টাকায়। অনেক সস্তা। এর মধ্যে বৃষ্টি বাড়ছে একটু, আমাদের দাঁড়াইতে হবে। দেখি সামনে দাঁড়ান যায় কিনা। সব পেলাম, সামনে একটু দাঁড়াই। বাসগুলাই ঘোরা যায় বিভিন্ন জায়গায়, কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ ওরা 100% ইংলিশ বুঝে না। শতকরা হয়তো 2-1 জন ইংলিশ বুঝে, খুব রেয়ার। তো ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসলাম, আর এটা হচ্ছে ড্রাম টাওয়ার। জনপ্রিয় একটা টেম্পল এটা বেইজিংয়ের। খুব জনপ্রিয় জায়গা এটা, সবাই ঘোরার জন্য আসে এখানে দেখার জন্য। তো আমরাও আজকে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। চলুন ঘুরে দেখা যাক। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চায়নার বেইজিংয়ে অবস্থিত ড্রাম টাওয়ারের সামনে। আর এই জায়গাটাও অনেক সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা একটি, যেটা তাদের প্রার্থনালয়। এটা আজকে যে কোনো কারণে বন্ধ, তো আমরা দেখতে পাচ্ছি না। আর এটা এছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। তো আপনারা আসবেন, ঘুরে দেখবেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উইনজিন স্টেটের মেইন গেটে। আর ভিতরে যে স্টেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিহাই লেক যাওয়ার এবং বেইজিংয়ের সবচেয়ে বড় লেক যাওয়ার যে রাস্তা সেটা। তো আমরা লেকটা ঘুরে দেখব এবং বিহাই পার্কে যাব। তো উইনজিং স্টেটের মূল আকর্ষণটা হলো রাতের বেলা এখানে অনেক লাইটিং হয়, জাঁকজমক থাকে, অনেক অনেক লোকের ভিড় থাকে, যা মানে এমন ভিড় থাকে যে হাঁটা যায় না। তো আপনারা আসবেন, অনেক সুন্দর জায়গা, রাত্রেবেলা আসলে এখানে ঘুরলে ভালো লাগবে। খাওয়া দাওয়া, শপিং, টুকটাক এগুলা করতে পারবেন, কিন্তু কোনো হালাল খাবার এখানে পাবেন না, এটা নিশ্চিত থাকেন। ওইদিক থেকে বের হয়ে যাব। আর একটা মার্কেট প্লেস, একটা ফুড কর্নার।
অনেক সুন্দর ফুড কর্নারটি, যেখানে কয়লায় আগুন জ্বলতেছে গ্লাসের মধ্যে। এগুলো সম্ভবত ব্যাং। অনেক সুন্দর জায়গা। এখানে বিহাই লেকটা কিভাবে ঘুরে দেখবেন তার একটা ম্যাপ দেওয়া আছে, কোন দিকে কি অবস্থান আছে, পার্কটা কোন দিকে, সব কিছু ম্যাপ থেকে দেখে সহজে ঘুরতে পারবেন। আর এই লেকটা কিন্তু বেজিংয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং অনেক বড় লেক একটা, যেটা সম্পূর্ণ লন্ডনের আদলে যেখানে কাজগুলো করা হয়েছে, ব্রিজ, তারপর কারুকার্য সব কিছু লন্ডনের মতো করা। আধুনিক মোটরসাইকেল, সাউন্ডলেস, সব মোটরসাইকেলগুলো সাউন্ডলেস, কোনো সাউন্ড নেই। এই হচ্ছে চায়নার রিক্সা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বিহাই লেকের সবচেয়ে জনপ্রিয় স্পট, একদম মেডেল স্পট যেটাকে বলা হয়। আমার পিছনের দিকে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা বিহাই লেক, আর এই সামনের দিকে অর্ধেক, পিছনে অর্ধেক, মাঝখানে আমরা আছি, এটা একটা ব্রিজ মাঝখানে, যেখানে এগুলো লন্ডনের মতো একদম করা হয়েছে সব কিছু ডিজাইনটা। আর জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর জায়গা, আপনারা আসবেন, ভালো লাগবে আপনাদের ঘুরতে। আমরা ঘুরে দেখছি। আর এগুলো হচ্ছে এখানকার রিক্সা ঘুরে দেখার জন্য। হ্যালো, হাই, নো নিড, নো নিড। তো আমরা বিহাই লেকটার চারপাশটা ঘুরে দেখতেছি। আর এই বিহাই লেকের মাঝখানেই একটা মন্দির আছে, আইল্যান্ড আছে, যদিও আজকে বৃষ্টির কারণে এখানে যাওয়া যাচ্ছে না, না হলে আমরা যেতাম। আর এখান থেকে এই বোটে করে ঘুরতে হয়। এখানে অনেক দর্শনার্থীদের চাপ থাকে সব সময়ই। আর জায়গাটা অনেক সুন্দর জায়গা, একটা বক বসা দেখতে পাচ্ছি, তারপর ওই পাশে একটা ড্রাগন আছে, অনেক বড় ড্রাগন দেখা যাচ্ছে। তো আমরা ওদিকটাও যাবে, আস্তে আস্তে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটা যে এগুলো সব মার্বেলের তৈরি, একদম অনেক মানে দামি জিনিসগুলো সব পাউন্ড এটা। আর এই দিকটা হচ্ছে একটা মার্বেলের ব্রিজ দেখা যাচ্ছে, লন্ডনের মতো, লন্ডনের ভেনিস শহরে যেরকম আছে পাটনাও সেরকম, অনেকটা লন্ডনের মতোই ঘুরতেছে বেজিং এটা। এখানে আসলে একটা লন্ডনের একটা ফিল পাওয়া যায়, চারিদিকে পরিবেশটা অন্যরকম। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। This is start point. This is point. And this circle round. Okay. How many kilometers? ঘুরবেন, হ্যাঁ 40 মিনিট, 40 মিনিট ঘোরার জন্য 220 ইয়েন। 220 ইয়েন মানে বাংলাদেশি টাকার প্রায় 4,500 টাকা। 4,500 টাকা 40 মিনিটের রিক্সা নিয়ে ঘুরতে লাগবে। তার ভিজিটিং কার্ড, মানে তার গলায় কার্ড ঝুলানো, সে রিক্সাওয়ালা এখানের স্মার্ট। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা এখানে ঘুরলাম, কথা বললাম রিক্সাওয়ালার সাথে, তারপর সব কিছু দেখলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিহাই লেকটা। আর এখানে 40 মিনিট ঘোরার জন্য এই লেকের চারদিকটা ঘুরে আসে রিক্সা নিয়ে, 40 মিনিট সময় লাগে। তো সেজন্য 220 ইয়েন অথবা বাংলাদেশি টাকা 4,500 টাকার মতো লাগে ঘোরার জন্য। তো লেকের পানিটা একদম স্বচ্ছ হওয়ার কারণে এখানে আমরা অনেক মাছ দেখতে পাচ্ছি, নানান রকমের মাছ। তো পানিটা স্বচ্ছ যার কারণে এভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর আসলে।
ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ডলার নিয়ে আসলে এটা এক্সচেঞ্জ করতে পারবেন এখানে আইসিবিসি এবং পাসপোর্ট এবং হোটেলের অ্যাড্রেস অবশ্যই এখানে দরকার হবে, এছাড়া কিন্তু পারবেন না। এটা যেখানে পাবেন এটার ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, আপনারা করে নেবেন। এই যে আইসিবিসি ব্যাংক। আর এছাড়া খুঁজে পাওয়া খুব কষ্টকর, আসলে আমরা কোথাও খুঁজে পাই নাই, অনেক কষ্টকর। তো ভিউয়ার্স আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা টেম্পল, এটা অনেক বড় টেম্পল বেজিং এর মধ্যে, অনেক সুন্দর এবং নামকরা এই জায়গাটা। তো আমরা এটাও ঘুরে দেখব, আসুন দেখা যাক। তো টেম্পলের ভিতরটা হচ্ছে এরকম, অনেক সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি, দারুণ একটা জায়গা, লাল গালিচা বিছানো। এই যে এখানে প্রার্থনা করতেছে, কি জ্বালাইছে এক ধরনের আগরবাতির মতো এসে চালাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম, আর এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলা লাল কি যেন লেখা টানানো আছে, তো আসলে এটা জানি না কি। আর সামনের দিকে দেখতে পাচ্ছি অনেকগুলা টেম্পল আছে, অনেক রকমের তাদের গট আছে। আর এখানে একটা টাকা রাখার জায়গা, অনেকগুলা টাকা আছে এটার ভিতরে, কোথা থেকে রাখছে সেটাও দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক টাকা রাখা আছে এখানে। তো এটা হচ্ছে টেম্পলের ভিতরের আর কি চিত্র, আর সামনের দিকটা দেখাচ্ছি। এই যে একটা প্রার্থনার ঘর, অনেকে প্রার্থনা করতেছে। ও এই যে এখান থেকে টাকা ফলায় আর কি, এই যে টাকা দিচ্ছে আমরা। আর এই পাশে হচ্ছে তাদের গড, এটা বড় একটা মূর্তি দেখতে পাচ্ছি আমরা। এটা আর একটা গড তাদের, এই যে দেখতে পাচ্ছেন অনেকে প্রার্থনা করতেছে এখানে। আর এগুলো হচ্ছে মোম, এক ধরনের এই যে গোলাপের মতো একটা বানানো, ও পাশে আর একটা ড্রাগনের মতো আছে, তো এগুলো সবই মোম। আর সামনের দিকে একটা আর একটা প্রার্থনালয়, ওই যে একটা লোক প্রার্থনা করতেছে ওখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই হচ্ছে একটা টেম্পলের ভিতরের দৃশ্যটা। আর একটা লেকের পাশে সুন্দর একটা ব্রিজ, রাস্তাটাও সুন্দর। বৃষ্টি হয়েছে একটু আগে, এখন অবশ্য বৃষ্টি নেই আসলে। আর এই গাছগুলোর এক ধরনের ফুল হয়, ফুলটার স্মাইলটাও বেশ সুন্দর, অনেকটা শিউলি ফুলের মতো। হ্যাঁ, এই যে গ্রুপ ট্যুর হচ্ছে, ওই যে মাথা থেকে নাইমা হাঁটতে হাঁটতে এইগুলো দেখতে দেখতে সব একদম ওই মাথা পর্যন্ত যাবে, আমরা যেদিক থেকে আসছি। সব গ্রুপ ট্যুরে আসছে, গ্রুপ ট্যুর অনেক লোকজন। এখানে একটা KFC আছে। তো আমরা যাবো জেসান পার্কে, জেসান পার্ক থেকে রাস্তা পার হতে হবে, রাস্তার সিগন্যাল না পড়লে, এই যে সিগন্যাল লাইট, সিগন্যাল পড়লে তখন পার হতে হবে।
তো সিগন্যাল পড়ার সাথে সাথে আমরা পার হচ্ছি, এখানে 53 সেকেন্ড আছে। দুইটা বেজে গেল, আমরা পিছনে ব্যাংক থেকে ডলার এক্সচেঞ্জ করে নিলাম, কারণ 3 দিন ধরে আজকে ডলার এক্সচেঞ্জ করতে পারতেছি না, রেট কম বলে বাইরে। তারপর ব্যাংক ছাড়া খুব একটা পাওয়া যায় না, অনেক কম। আর এখন সিটি ট্যুর করতেছি, সকাল থেকে ঘুরতেছি। আমার এই পাশটা হচ্ছে জয়সান পার্ক নাম করা একটি জায়গা, এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা আমরা অবশ্য ভিতরে ঢুকবো না, কারণ পার্কের ভিতরে ঢোকার মতো আসলে মানসিকতা এখন নাই, কারণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। প্রায় ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালে একটু কম ছিল, এখন আবার 1 ঘন্টার মতো বৃষ্টি হলো, এখন আবার হালকা ক্লিয়ার আছে আবহাওয়াটা। আর জয়সান পার্কের মূল গেটটা হচ্ছে এই যে, এটা হচ্ছে জয়সান পার্কের মেইন গেট। এটা হচ্ছে জয়সান পার্ক মূল গেট। এই সেই ঐতিহাসিক জয়সান পার্ক। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়সান পার্কের সামনে। এটা হচ্ছে জয়সান পার্ক, বেইজিংয়ের মধ্যে সবচেয়ে নামকরা একটা পার্ক এবং সবচেয়ে বড় একটা পার্ক। তো আপনারা আসবেন, এখানে ঘুরে দেখবেন। আমরা যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা আজকে ভিতরটা ঢুকতেছি না। এখানে ঢোকার টিকিট হচ্ছে 5 ইয়েন জন প্রতি, না প্রাইস অ্যাডাল্ট 10 ইয়েন। 10 ইয়েন মিনিমাম সেখান দেখানে পয়েন্ট দাঁড়ান। 10 ইয়েন হচ্ছে বাংলাদেশি প্রায় 200 টাকার মতো। 5 ইয়েন। তো আইসক্রিম নিলাম, এটা হচ্ছে 2 ইয়েন করে এক একটা, মানে বাংলাদেশি 40 টাকা করে পড়ছে। থ্যাংক ইউ। লাও বিং গান আছে আইসক্রিমের নাম। উনি হচ্ছে আইসক্রিম বলতে, এই যে একজন আইসক্রিম বিক্রি করে এরকম প্রস্তুত করে। দিস ইজ ওকে ওকে, এই যে আইসক্রিম বিক্রি করে, এটা জয়সান পার্কের সামনে। এই যে আরেকজন, এটা হচ্ছে মাদান গেট। মাদান গেট বলে যেটাকে, এটা হচ্ছে সেই জায়গাটা। আমরা একটা সামনে আছি, আমরা এখন এখান থেকে টেম্পল অফ হেভেন যাবো, ট্যাক্সি নিব, মিটারে যাব। ট্যাক্সি। হঠাৎ করে চোখে পড়লো তার চুলের স্টাইল। তার চুলের স্টাইল দেখে আমরা আসলে অবাক। অনেক সুন্দর স্টাইল, হেয়ার স্টাইল, যেটা না দেখলে বুঝবেন না আপনারা। মারিন গেট নাকি এটা জেলখানা সম্ভবত, যেভাবে হ্যাঁ। বৃষ্টি হচ্ছে এখানে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, জায়গায় বসে আছি। এখানে কিন্তু চাইনিজ ছাতাটা ব্যাপক করে, আজকে মনে হয় না আর ঘুরতে পারবো, কারণ সকাল ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। মাঝে 10 মিনিট 15 মিনিট একটু থামে, আবার বৃষ্টি হয়। রাস্তাঘাটে মোটামুটি পানি জমে যাওয়ার অবস্থা। এরকম রাস্তায় পাবলিক টয়লেট পাবেন,
এগুলো এখন টাকা লাগে না, ইউজ করতে পারবেন একদম ফ্রি। তবে বাংলাদেশের মতো না, মানে অনেক নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর আপনার মনে হবে যে 5 স্টারের চেয়েও ভালো মানের। মানে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে যে টয়লেটের অবস্থা তার চেয়েও ভালো এখানে রাস্তার পাবলিক টয়লেটগুলো, এবং একদম সম্পূর্ণ ফ্রি এগুলো ব্যবহার করবেন আপনারা আসলে। তো বৃষ্টি কমার পরে আবার হাঁটা শুরু করলাম। তো এখানে ড্রেনেজ ব্যবস্থাটা এত ভালো, মানে 2 ঘন্টা আমরা বৃষ্টিতে আটকাচ্ছিলাম কিন্তু রাস্তায় এক ফোঁটা পানি জমা নাই কোথাও। মানে মনে করছিলাম যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তায় হয়তো অনেক পানি হয়ে যাবে, কিন্তু দেখেন একদম মানে ড্রেনেজ সিস্টেমটা এত ভালো যে কোথাও এক ফোঁটা পানি জমা নেই। তো এটা হচ্ছে বেজিংয়ের মধ্যে সবচেয়ে নামকরা এবং অনেক মূল্যবান এবং দামি টেম্পল বলে তারা এটাকে। সবচেয়ে বড় যে টেম্পল বেজিং শহরের মধ্যে, তো সেটা হচ্ছে এটা ইম্পেরিয়াল টেম্পল। সবচেয়ে লাক্সারিয়াস যে টেম্পলটা বলা হয়, বড় মন্দির, সামনে আছে জুতোর দোকানে ঢুকলাম। এটা হচ্ছে 138 মানে প্রায় 4,500 টাকা। 168 মানে প্রায় 5,500। 200 টাকা মানে 6,000 7,000 টাকা এক এক জোড়া জুতা, মানে 3,000-এর নিচে কোনো জুতাই নাই। তো এই হচ্ছে যেগুলো বাংলাদেশে আমরা 400-500 টাকায় কিনি, এই জুতা 100 টাকা। 100 মানে 3,000 2,000 টাকা। তো এই হচ্ছে বেইজিং এর অবস্থা। বেইজিং এর মার্কেটে আসলে সবকিছুই এক্সপেন্সিভ। অনেকে বলে যে একদম সস্তা সস্তা, এগুলো সম্পূর্ণ ভুয়া, কোথাও সস্তা নেই বেইজিং। এটা হচ্ছে চায়না ন্যাশনাল মিউজিয়ামের গেট। এখানে ঢুকতে হলে আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে এই রাস্তায় প্রবেশ করতে হয়। এখানে আইডি কার্ড পাসপোর্ট চেক করে, আমরা পাসপোর্ট চেক করে স্ক্যান করে তারপর ঢুকতে হয়েছে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে মিউজিয়াম অফ চায়না, চায়না মিউজিয়াম যেটাকে বলা হয়। তো এটার যাওয়ার জন্য রাস্তার নিচ থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে রাস্তা আছে, সেখান থেকে যেতে হয়। তো আমরা আসলে ওই পাশটায় যাব না আজকে, কারণ বৃষ্টির জন্য আমাদের এমনিতেই খারাপ লাগতেছে, আমরা সামনের দিকে যাব। তো এটা হচ্ছে বেইজিং হোটেল। বেইজিংয়ের মধ্যে অন্যতম 5 স্টার মানের হোটেল, যেখানে আপনারা চাইলে থাকতে পাবেন। এটার জন্য অনেক এক্সপেন্সিভ আসলে। 50,000 টাকার নিচে এখানে কোনো রুম পাওয়া যায় বলে আমার মনে হয় না, আমি যতটুকু দেখছি। তো আপনারা আসলে থাকতে পারবেন। আমরা এখন আছি যেটা সবচেয়ে জনপ্রিয় এবং টুরিস্টদের জন্য অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন। এটা সবচেয়ে ভালো টুরিস্ট ডেস্টিনেশন, যেখানে জাকজমট একটা স্টেট আছে। তো কত সুন্দর একটা সাজানো গোছানো একটা স্টেট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াংফুজিং স্টেট, বেইজিংয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন এটা। এখানে না আসলে আসলে বুঝবেন না যে এতটা সুন্দর জায়গাটা। সব কিছুই একদম পরিপাটি। আর এটা হচ্ছে ওয়াংফুজিং বুক স্টোর দেখা যাচ্ছে এখানে। তো আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন এবং ভালো লাগবে। তো অবশ্যই আপনারা যারা আসবেন ওয়াংফুজিং স্টেটের আশেপাশে থাকার চেষ্টা করবেন। এখানে অনেক হোটেল আছে যেটা আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। তো আপনারা দেখে শুনে রুম নিয়ে নেবেন।
আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করি নাই, অলরেডি 3টা বেজে গেছে, তো এখানে কেএফসি আছে, আমরা কেএফসিতে দুপুরের লাঞ্চটা করে নেব। এছাড়া তো আসলে হালাল খাবার পাওয়া খুব মুশকিল, তো দেখি আর কি দুপুরে কি খাওয়া যায়। আমরা এটা হচ্ছে 39 ইয়েন, মানে বাংলাদেশি টাকার প্রায় 800 টাকার মতো। আর এটা হচ্ছে 9 ইয়েন, মানে প্রায় 200 টাকার মতো। আমরা এটা দুইটা কিনলাম, দুটো দুপুরে লাঞ্চের জন্য। C0071 our token. তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো ভিউয়ার্স, কেএফসিতে খেলাম, এখানে দুপুরে লাঞ্চ করলাম। বাহিরের ভিউটা হচ্ছে এই, এটা হচ্ছে ফুজি স্টেট। বৃষ্টি হচ্ছে অনেক, যার জন্য এখানে বসে বৃষ্টি দেখতেছি। সবচেয়ে জনপ্রিয় স্টেট এটা বেজিং এর মধ্যে, ফুজি স্টেট। আর এটা হচ্ছে কেএফসি। তো ভিউয়ার্স, অনফিং স্টেটে একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস দিয়ে দোকান বানাইছে, কত সুন্দর দেখে। কিন্তু একটা গার্মেন্টসের যে মালামাল দেশ বিদেশে আনা নেওয়া করে, সেই কন্টিনিউয়ার গুলা কত সুন্দর একটা শপ তৈরি করছে। তারপর আরো আছে অনেকগুলা, এই যে সবগুলাই কন্টিনিউয়ার শপ। হচ্ছে একটা শপিং সেন্টারের মতো আর কি, ফুড কর্নার আছে, তারপর সব কিছুই আছে এখানে, সুপার শপের মতো। খাবারগুলো সাজানো আছে। হাঁস গন্ধ, কিভাবে খায় এত গন্ধ, আসলে বুঝতেছি না। হ্যাঁ, আরে দাঁড়ান, এত পরিমাণ গন্ধ এই খাবারে। 45 এটা হচ্ছে ওয়াংফুজিং স্টেটের সবচেয়ে জনপ্রিয় যে স্পট, সেটা এখানে সামনেই 3D একটা মনিটর লাগানো আছে, যেটা দেখার জন্য আসলে মানুষ প্রচুর পরিমাণ ভিড় জমে এখানে, এবং একটা ড্রাগন আছে এখানে। তো আমি ওয়াংফুজিং স্টেটটা ঘুরে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, এটা একদম রাস্তার মধ্যখানে একটা ড্রাগনের স্ট্যাচু, অনেক সুন্দর একটা জায়গা। ওয়াংফুজিং স্টেটের সবচেয়ে জনপ্রিয় স্পট এটাই। তো আপনারা আসবেন, এখানে ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে।
তো এটাই হচ্ছে বেইজিংয়ের সবচেয়ে জনপ্রিয় যে 3D মনিটর, সেটা এখানে আসলে সবাইকে একটু আনন্দ দেয়। এই যে হাতি, তারপর পান্ডা, এখানে ড্রাগন আছে, অনেক কিছু দেখা যায় এখানে আসলে, যে একদম মনে হবে জীবন্ত আপনাকে। তো আমরা ঘুরে দেখছি অনফুজিং স্টেটটা, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা আসবেন, এই জায়গাটা ঘুরে দেখবেন। সে মনে হচ্ছে যে বের হয়ে যাবে মনিটর থেকে, কিন্তু বের হতে পারবে না, কারণ এটা তো একটা আর্টিফিশিয়াল মনিটর, যার কারণ 3D মনিটর, যার কারণে আসলে বের হওয়ার সুযোগ নাই, কিন্তু মনে হয় যে বের হয়ে যাচ্ছে। তো অংফুজিং স্টেট আসলে আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন, অনেক সুন্দর জায়গা আছে এবং অনেকগুলো মনিটর দেখতে পাচ্ছি এখানে 3D মনিটর, সবগুলোই আপনারা দেখবেন, আসবেন। আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা না আসলে আসলে বুঝবেন না যে কতটা সুন্দর। তো আপনারাও এসে ঘুরে যাবেন। আপনারা যারা চায়না আসবেন, অবশ্যই বেইজিংয়ের এই অংফুজিং স্টেটটা ঘুরবেন। বিশেষ করে বিকেলবেলা আসলে এখানে রাত্র পর্যন্ত অনেক জাঁকজমট একটা পরিবেশ থাকে, যা আপনারা আসলে দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই অংফুজিং স্টেটের জীবন্ত পান্ডা, যেটা আসলে আসলে সবাইকে আদর করতে চায়, যে এত সুন্দর একটা পান্ডা, অনেক দুষ্টমি করে, সে আসলে অনেক দুষ্ট। আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি আপনাদের অংফুজিং স্টেটের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর এই জায়গাটা, আসলে এটা না আসলে আপনাদের বলে বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর। তো আপনারা আসবেন অবশ্যই, এখানে দেখবেন, ঘুরে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমরা একটা শপিং সেন্টারে ঢুকলাম, আর এটা দেখতে পাচ্ছি একটা খেলনা ডগ, যেটাকে একটা ফিটার ধরলে মুখে আসলে খাচ্ছে মনে হচ্ছে, আর ফিটারটা সরিয়ে ফেললে এটা গেউ গেউ একটা সাউন্ড করতেছে। তো এটা হচ্ছে এখানে শপিং সেন্টারে, আর আপনারা যদি শপিং করতে চান, টুকটাক কেনাকাটা করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। তো আপনারা আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন। This one how much? তো 498 ইয়েন একটা খেলনা ডগের দাম, একটা রোবটের দাম 498। তো এখানে আসলে অনেক এক্সপেন্সিভ, 498 মানে বাংলাদেশি টাকার প্রায় 10,000 টাকার মতো। তো আপনারা যদি শপিং করতে চান, অবশ্যই করতে পারবেন। তো এটা আর একটা শপিং সেন্টার, অনেক লাক্সারিয়াস এটা, এবং অনেক বড় শপিং সেন্টার, যেটা আসলে না দেখলে বুঝবেন না, এত বড় বলে বোঝানো যাবে না যে কতটা বড়। আপনারা আসবেন, দেখবেন। $99
$99. This is too much. You xài không mơ? Umbrella? Ừ. No need. Nói là you xài. You cheap. You xài. এটা হচ্ছে ভিউয়ার্স কন্টিনিউয়ার মার্কেট বলা হয়, কন্টিনিউয়ার মার্কেট যেরকম এরকম সব কিছুই পাওয়া যায় এখানে, কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু, কিন্তু খুব এক্সপেন্সিভ, অনেক দাম। এখানে দেখতে পাচ্ছি ছাতা টানানো অনেকগুলো ছোট ছোট সুন্দর একটা জায়গা, যেখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা লোকেশন এটা। তো আপনারা এখানে কন্টিনিউয়ার মার্কেটটার পিছনটাই এই জায়গাটা, আর সামনের দিকটাই হচ্ছে কন্টিনিউয়ার মার্কেটটা। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তো আসলে আজকে ঘুরতেই পারলাম না, সারাটা দিনই বৃষ্টি। গতকালকে ভোর রাত্র থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি সারাটা দিন বৃষ্টি বেজিং এ। হচ্ছে বেজিং এর অবস্থা, সারা দিন বৃষ্টি হলো আজকে। ফুজি স্টেট থেকে একটু সামনে হচ্ছে কন্টিনিউয়ার মার্কেট, মানে সব মার্কেটগুলা একটা নির্দিষ্ট কন্টিনিউয়ারের মধ্যে, এই যে এই সামনে একটা যেরকম এরকম কন্টিনিউয়ারের মধ্যে, এবং মার্কেটের চেয়ে কিছুটা দাম কম, কিন্তু তারপরও আমাদের দেশের চেয়ে অনেক বেশি দাম সব কিছুই। আর এই পাশটা হচ্ছে এরকম একটা রাজপ্রাসাদের মধ্যে একটা বাড়ি আছে অনেক সুন্দর। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই দিকটায়, মাথাটা দেখা যায় যে মাথার দিকটায়। তো বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়েছি আজকে সারাটা দিনই বৃষ্টি, মাঝে হয়তো 10-15 মিনিটের জন্য থামে, আবার বৃষ্টি। এরকম বেজিং এরকম বৃষ্টি হয়। তো এটা হচ্ছে ওয়াংফুজিং স্টেটের একদম শেষ মাথায়, যেখানে এরকম রোবট কিছু স্ট্যাচু আছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, একদম শেষ মাথা যেটা, অথবা এই দিক থেকে যদি যায় তাহলে এখান থেকে শুরু, ওদিক থেকে শেষ, আবার ওদিক থেকে শুরু করলে এখানে শেষ। আর এখানে কনসার্ট হয়, আজকে বৃষ্টির কারণে হচ্ছে না, নাহলে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এই সময়টা এই জায়গাটা আসলে প্রচুর জাঁকজমক থাকে। তো ভিউয়ার্স, সারাদিন ঘুরলাম ফিরলাম, আপনাদের দেখালাম, এই ছিল আমার সিটি ট্যুর। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।